আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আরও একটি ভিডিওতে। তো সবাই ভালো আছেন আশা করছি। তো যারা লিওনেল মেসির ফ্যান তারা অবশ্যই জানেন আজকে সকালে ইন্টার মায়ামি এবং সম্ভবত আমার ক্লাবটির নাম সঠিক মনে আসছে না, নিউ ইংল্যান্ডের খেলা হয়েছে সম্ভবত। সেখানে ইন্টার মায়ামি নির্ধারিত সময়ে 2-2 গোলে ড্র করেছে এবং সেখানে লিওনেল মেসি ম্যাচের 33 মিনিটে একটি গোল করেছে এবং খেলাটি শেষ পর্যন্ত 2-2 গোলে ড্র হয়ে টাইব্রেকারে ইন্টার মায়ামি সেখানে জয়লাভ করে। লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজ ম্যাচের 66 মিনিটে মাঠ থেকে উঠে যায়। তো যারাই মেসি ফ্যান তাদের জন্য আজকের ম্যাচটা অনেক বেশি উচ্ছ্বাসের, আনন্দের ছিল। আমি ব্যক্তিগতভাবে অনেক দুঃখিত, কারণ মেসি বস এতদিন পর মাঠে ফিরেছে, কিন্তু আমি সত্যি কথা বলতে আমি ওই ম্যাচটি দেখতে পারিনি, কারণ আমার বাসার নেটের সমস্যা ছিল এবং আমি মনে করেছি রাত্রে খেলা। তারপরে আমি সকালবেলা উঠে দেখি, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো, সকালবেলা উঠে দেখি ম্যাচটা হয়ে গেছে। তারপর থেকে আমার মনটা খুবই খারাপ, এখনও মন খারাপ। তো কিছু করার নেই, আমি ইন্টার মায়ামির ম্যাচ বলেন বা আর্জেন্টিনার ম্যাচ বলেন আমি মিস দেই না, হয়ে গেছে এটা। তো মেসি আজকে মাঠে নেমেছিল 2 মাস 9 দিন পরে। এই 2 মাস 9 দিন পরে মাঠে নেমে বছরের প্রথম ম্যাচেই তিনি একটি গোল করেছেন হেডের মাধ্যমে লুইস সুয়ারেজের অ্যাসিস্টে। তো গোলটি করার পরে নতুন একটি সেলিব্রেশনও করেছে। এই সেলিব্রেশনটি অনেক বেশি ভাইরাল হয়েছে, আপনারা জানেন। তো মেসি মাঠে নামা মানেই মেসি ফ্যানদের জন্য শান্তির, আনন্দের। আমরা চাই যে মেসি 2026 কেন আরও 10 বছর খেলুক, কিন্তু এটা তো আমাদের আবেগ, এটা তো বাস্তবতা না। বাস্তবতা হচ্ছে যদি সব কিছু ঠিক থাকে তাহলে লিওনেল মেসিকে আমরা 2026 বিশ্বকাপে দেখতে পারবো। তো সব কিছু মিলিয়ে একটি দুর্দান্ত দিন গেছে বলতে পারেন মেসি ফ্যানদের জন্য, কারণ মেসি এতদিন পরে মাঠে নেমেছে। মেসির ওই যে কোপা আমেরিকার ইনজুরির পর থেকেই মেসি আরও ভয়ঙ্কর। তো একটা কথা আছে, ঘুমন্ত বাঘ যদি জেগে যায় তাহলে তার শিকারের ক্ষুধা কিন্তু আরও বাড়তে থাকে। তো মেসির ক্ষেত্রেও বিষয়টি এরকমই হয়েছে। সম্ভবত ফেব্রুয়ারি মাসের দিকে আরও খেলা আছে ইন্টার মায়ামির। তারপরে তো মার্চে উরুগুয়ে এবং চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের সাথে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ আছে। এর মাঝে তো ক্লাব ফুটবলের আর্জেন্টাইনদের ম্যাচ রয়েছে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, বাই।